এসিল্যান্ড, ওনার নাম জসিমউদ্দিন। উনি মনে হয় নতুন শব্দ আসছেন, উনি কতটুকু পড়ালেখা করছে আমি জানি না। আমাদের এসিল্যান্ড ওনার কাছে গেলাম 7-8 বার। ওনারা আমি উনি বলছি কেন, এটা ওনার, আমি মাস্টার ডিগ্রি পাস, আমি ওনারা উনি বলছি কেন, এটা উনি আমার লগে গরম হয়ে আমার লগে মনে হয় যেন কী করবে, মানে উনি কি ক্ষমতা পাইছে, মনে হয় যেন উনি প্রধানমন্ত্রীর ক্ষমতা পাইছে। তা আপনি এসিল্যান্ড, আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতেছেন আজকে? আপনি কি জামাত শিবিরের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবেন? আপনি আমারে বলেন ইউনি ম্যাডামের সাথে কথা বলেন, ইউনি ম্যাডামটা যাই বললাম, আবার বলছি অনুষ্ঠান, আমি আবারও রিপিট করতেছি, অনুষ্ঠান শুরুর আগে ওনারা ইনফরমেশান দিচ্ছি, বলছি নোট করেন। আবার অনুষ্ঠান চলাকালীন যখন পরিচালনাকারী ওনার এসিল্যান্ড আমার কথা শুনতেছে না, তখন আমি আবার উপজেলা প্রশাসনের ম্যাডামকে বললাম, ম্যাডাম আমাদের, কারণ একটা নিয়ম নীতি আছে, আমি তো জোর করে দিতে পারবো না, এটা তো একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দিতে হলে অনুষ্ঠান পরিচালনাকারীর মাধ্যমে যাইতে হবে একটা। কিন্তু আমার কথা হলো যে ওনারা তো এই অধিকার কেউ দেয় নাই আমার গণতান্ত্রিক অধিকার হরণ করা। আমি এখানে প্রত্যয়নপত্র দিব, সম্মানীপত্র দিব, আপনারা দেখেন এখানে, আপনি দেখেন এই প্রধান অতিথির এখানে আমি কি লিখছি, আমরা শুভেচ্ছা স্মারক, এই শুভেচ্ছা স্মারকে আমাদের ঐতিহ্য আমরা তুলে ধরছি, এবং কি আমরা যেহেতু বিশিষ্ট রুহুল আমিনের এলাকার লোক, আমরা ওই কথাগুলোই আমরা উঠেছি। তাহলে কালকে থেকে প্রোগ্রামটা সাজাইতে আমরা আমাদের টাকা খরচ করে করছি। আজকে প্রোগ্রাম শুরু হওয়ার পর উনি আমাদের সাথে এই রুল আচরণ, এটা আপনারা কীভাবে নেবেন জানি না। আর ওনাদের পিছনে কিছু বিএনপির দালাল আছে, আমি ওদেরকে দালাল হিসেবে চিহ্নিত করব। যারা এই নাসরিন আক্তারের পক্ষে বা এই এসিল্যান্ড জসিমউদ্দিনের পক্ষে কথা বলবে, আমি মনে করব তারা বিএনপির সাথে গাদ্দারি করতেছে। এর মধ্যে আমাদের ইউনো ম্যাডাম, নাসরিন আক্তার, অবৈধ যত কাজ আছে সব কাজের ব্যাপারে যখন কেউ ফোন দেয়, উনি ফোনটা প্রথম রিসিভ করবে, করে এরপরে আর ওনার ফোন ধরে না, ওনার ব্লক মাইরা দেয়। বর্তমানে টাকা ছাড়া কোনো আসেন এসিল্যান্ডের বিরুদ্ধে যে অভিযোগগুলো জমা খারিছে, আমাদের এখানে বিশাল অ্যামাউন্ট না দিলে আমাদের এসিল্যান্ড জসিমউদ্দিন সই করে না, গেল ওটা। আজকে আমার গণতান্ত্রিক অধিকার, এটা আমার এলাকায় মেহমান আসছে, আমি মেহমানকে সম্মান করব। এখানে একটা হলো ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের জন্য, একটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক সাহেবের জন্য, একটা আমাদের একজন অতিথি আসছে এখানে, উনি আমাদের ইউনিয়নে আগে আসে নাই, সেটা হলো আমাদের ইউএসএ চ্যারিটি ফর বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরী। সেহেতু আমরা এই 3 জনের জন্য আমরা সম্মাননা পত্রটা নিছি। যদি আজকে দেখতাম যে উনি দিচ্ছে প্রোগ্রামটা ওনার, সরকারিভাবে ওনাই একটা সম্মাননা পত্র দিছে, তাহলে তো আমাদের তো দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু উনিও এখানে উল্লেখযোগ্য কিছু করে নাই, আমার এলাকার লোকজনকে ফুল দিতে দেয় নাই, আমার এলাকার লোকজনকে স্টেজের কাজ দিয়ে যাইতে দেয় নাই। তাহলে এটা কি প্রোগ্রাম? এর আগে আমার কাছে রিপোর্ট আছে, এই প্রোগ্রাম করার ব্যাপারে ওনার কোনো আগ্রহ নাই। আমাদের ইশরাক সাহেব আসবেন, উনি একজন প্রতিমন্ত্রী, এই নাসরিন আক্তার, ওনার কোনো আগ্রহ নাই এই প্রোগ্রাম করার বিষয়ে। বিষয়টা হলো আমি আপনাদের মাধ্যমে আমি এটার বিচার চাই। আমি কেন সম্মাননা পত্র দিতে পারবো না? যদি আইনে কোথাও লেখা থাকে তাহলে এটা আমারে দেখাই দিতে হবে, আর নয় আমি আমাদের ডিসি মহোদয়ের পদক্ষেপ কামনা করি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করতেছি। এই যে আওয়ামী লীগের দোসররা, তাদের কাছে যে আমরা নির্যাতিত হইতেছি তৃণমূল এই প্রশাসনের মধ্যে, যে আওয়ামী লীগের দোসররা যারা কাজ করতেছে, এরা যে তৃণমূল, আমরা তাদের কাছে নির্যাতিত হইতেছি, আমাদের কি দেখার কেউ নাই? আমি উনি বলছি কেন, উনি বলে আপনি আমাকে উনি বলছেন কেন? উনি কে বলে? জসিমউদ্দিন। আমি বললাম যে ভাই আপনিও তো পড়ালেখা করছেন, আমিও মাস্টার ডিগ্রি পাস, আমার সার্টিফিকেটটা আপনারা দিব? উনি বললাম কেন? উনি এমন রূঢ় আচরণ করছে। আমাদের এখানে উপস্থিত ছিল আমাদের উপজেলা ছাত্র দলের সভাপতি রনি। আপনি আসেন, এই এলাকায় যখন কোনো কৃষি পণ্য আসতো, সবার আগে এটা যাইতো কার কাছে? আওয়ামী লীগের লোকজনের কাছে, কারো কাছে আসতো। তাই আমি আজকে আমি আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেবের হস্তক্ষেপ কামনা করতেছি। আমি আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক সাহেবের হস্তক্ষেপ কামনা করতেছি। আমি আমাদের প্রধানমন্ত্রী, আমরা তৃণমূলে, আমরা আওয়ামী লীগের মাইর খেয়েছি, আমরা 17 বছর বাড়িতে থাকতে পারি নাই, এলাকায় আসতে পারি নাই, আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, আমাদের শ্রম ত্যাগ, জেল খেটেছি, আমাদেরকে এত নোংরা মামলা পর্যন্ত দিছে যে আওয়ামী লীগ। আর এখন আওয়ামী লীগের দোসরের কাছে আমরা হাত পা সব বন্ধ, মনে হয় যেন আমাদের দম বন্ধ হয়ে আসতেছে। আমরা কি করব?
আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতেছি।